আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন সাবিনা স্পেশাল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বিরিয়ানির চাল, রাইস। এখানে নিয়ে নিচ্ছি আমি চিকেন আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, নুন নিয়ে নিচ্ছি। এখানে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। এই মশলাগুলো আমি সব কুটে নেবো। লবণটা আমি এতে দেব না, লবণটা আমি ভাতে দেব। দেখতে থাকুন। আলুটা আমি সিদ্ধ করতে আমি দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, হালকা করে আদা রসুনের পানি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি ভেজে নিয়ে নেব। চিকেনটাকে ভেজে নেবার জন্য আমি এখানে 250 গ্রাম তেল নিয়ে নিচ্ছি, সাদা রিফাইন তেল। আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে সব ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক পিস করে আমি চিকেনটা এর মধ্যে দিতে থাকবো। এভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাজাটা। দেখুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি তেলটা রেখে দিচ্ছি। এটা আমি দমে দেওয়ার সময় ভাতে দিয়ে দেবো। এই তেলটাই আমি কিন্তু ব্যবহার করব, আর অন্য কোনো তেল নেব না। দেখুন আলুটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন আলুটা আমি তুলে নিচ্ছি একটা হাঁড়ির মধ্যে। এবারে আমি মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাংসটা এর মধ্যে আমি সাজিয়ে দেবো। দেখুন আরেকদিকে আমি পানি বসিয়ে দিচ্ছি। রাইসটা বানিয়ে নেবো বলে। রাইসের জন্য পানিটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে এগুলো সব দিয়ে দেবো। দু চামচ লবণ দিয়ে দেবো। আমি কিন্তু এটা 1 কেজি চালের জন্য ব্যবহার করেছি। ভাতটা দেওয়ার পরে আমি কিন্তু চেক করে নেব লবণটা ঠিক আছে কি না। আমি এবারে বিরিয়ানির জুসটা বানিয়ে নেব। দেখুন এটা হচ্ছে যেটা আমি আলুটা সিদ্ধ করে নিলাম, সেইটার এইটা পানি, ঠিক আছে। এবার আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নেব। ফেটে নেওয়ার পরে আমি বিরিয়ানির মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি কুটে রেখেছিলাম আগে থেকে। এবার আমি গোলাপ পানি দিয়ে দিচ্ছি, কেওড়া পানিটা আমি একটু বেশি দেব। আমি এক থেকে 2 ফোঁটা মিঠা আতর। এইগুলোকে দিয়ে আমি সব ফেটে নেব। এবার দেখুন এই সব দিয়ে আমি ভালোভাবে ফেটে নিয়েছি এটাকে, দেখতেই পাচ্ছেন। আপনারাও এভাবে ফেটে নেবেন। ফেটে রাখা জুসটা আমি এর মধ্যে সব দিয়ে দেবো। দেখুন আপনারাও বাড়িতে এভাবেই বানাবেন। টেস্টটা কিন্তু খুব ভালো আসে। পুরো একেবারে হোটেলের মতন লাগে বিরিয়ানিটা, ডেগের বিরিয়ানির মতন। দেখুন বিরিয়ানির রাইসটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই তো দেখুন অর্ধেক ভাত দিয়ে কিন্তু আমি জাফরান গোলাটা দিয়ে দিচ্ছি। এবারে আরও যে অর্ধেক ভাতটা আছে আমি এর মধ্যে দিয়ে দেবো। আরও যে অর্ধেক ভাতটা ছিল আমি এর মধ্যে দিয়ে মুরগি যে ভেজে রাখার তেলটা এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ঢেকে দেবো। দেখুন এর মধ্যে ঘিটা সবই দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। 50 গ্রাম আমি এতে ঘি দিচ্ছি। তো দেখুন পুরোপুরি হোটেলের মতন বিরিয়ানি আমার রেডি।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরকম পদ্ধতি আমার ভিডিওটা ফলো করে আপনারাও এরকম বিরিয়ানি বানাতে পারবেন। দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।